2022 সালে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শুরু হওয়া যুদ্ধে এখনও কার্যকর কোনো সমাধান আসেনি। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে কার্যত যুদ্ধ বন্ধে উদ্যোগ নেন, তবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবও প্রত্যাখ্যান হয় পুতিনের কাছে। অবশেষে সরাসরি শান্তি আলোচনায় বসতে সম্মত হয় মস্কো ও কিয়েভ। গেল মার্চের পর দ্বিতীয়বারের মতো তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। দ্বিতীয় দফার বৈঠক স্থায়ী হয় মাত্র 1 ঘণ্টা। যুদ্ধবন্দী বিনিময় এবং 12,000 সেনার মরদেহ হস্তান্তর ছাড়া আলোচনায় আর কোনো অগ্রগতি নেই। মরদেহ সংগ্রহে কয়েকটি স্থানে 2 থেকে 3 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। অসুস্থ ও গুরুতর আহত যুদ্ধবন্দী এবং যাদের বয়স 25-এর নিচে কেবল তাদেরই মুক্তি দেওয়া হবে। 16 Mayıs'tan 2 hafta sonra এদিকে যুদ্ধ বন্ধ নিয়ে দুই পক্ষের অবস্থান একেবারে ভিন্ন মেরুতে। ইউক্রেনের শর্তহীন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া। দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ক্রেমলিন। এছাড়া রাশিয়ার দাবি দেওয়ার রূপরেখাও তুলে ধরা হয়েছে বৈঠকে। পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠকের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন প্রতিনিধিরা। Во-первых, мы в одностороннем порядке передаем украинской стороне 6000 замороженных. ইউক্রেন প্রেসিডেন্টের অভিযোগ, শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী নন ভ্লাদিমির পুতিন। বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতায় আসতে চায় না মস্কো। শক্তি প্রদর্শন নয়, আলোচনার মাধ্যমে ইউক্রেন সমাধান চাই বলে জানান জেলেনস্কি। А демонструємо ми їх справедливо по військових цілях, а також демонструємо не тільки руським агресорам, а всім тим нашим союзникам, які були сильними союзниками, а почали сумніватися. এদিকে শান্তি আলোচনা চললেও এক মুহূর্তের জন্য বন্ধ নেই হামলা। সোমবার পূর্ব ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টলাইনে রুশ বাহিনীর হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। অন্যদিকে ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে জাপোরিজিয়া ও খেরসন অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ। বিদ্যুৎবিহীন হয়ে আছে 1 লাখ বাসিন্দা এবং 1.5 শতাধিক গ্রাম ও শহর। রাশিয়া ইউক্রেনের যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধ করে শান্তির পথে আসার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠকের ব্যবস্থা করার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। তানভীর জানি, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।